পারে? বলেন আমরা কি আল্লাহর জান্নাত পেতে পারি না? ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত পেতে পারি না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু ফিতনা আছে, কিছু নারার ফকির আছে, এখান থেকে মনে হয় নাই, অন্য সাইডে আছে, তারা নামাজ পড়ে তাদের লাগে না, তবে বছরের নামাজ পড়ে 2 ওয়াক্ত, এরকম আছে না নাই? তাদের কাছে নামাজ লাগে না। আমি আবার জিজ্ঞাসা করলাম, বাবা রে তোমাদের কাছে নামাজ লাগে না, তাহলে তোমরা কি করো? ভাই আমরা যে পীরের কাছে মুড়ি দোষী, এই পীরের কাছে মুড়ি দলি নামাজ লাগে না, বছরে 2 ওয়াক্ত পড়লেই হয়। বললাম তাহলে শুধু এই বছরে 2 ওয়াক্ত নামাজ আর কি করো? কয় হাজার বিশ্বাস আমাদের কিছু জিকির শিখাইছে। কি শিখাইছে? জিকির শিখাইছে। আমি বললাম কি জিকির শিখাইছে কি বলো তো? তাহার জিকির হলো এরকম, জীবন যৌবন নাও বাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পরে। আসলে না তাহার জিকির হলো এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে জিকির হলো 4টা, সবথেকে দামি। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর হলো আল্লাহু আকবার, 4 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4 জিকিরের বাইরে কোনো দামি জিকির আছে না? আমি জানি বহু জিকির তোমরা কোনে পেলে, এগুলো হলো সম্পূর্ণ ভণ্ডামি, কথা ঠিক না? তারা কয় নামাজ লাগে না, জিকির করলে হয়ে যায়। এই কথা যারা বলে তারা হলো শয়তানের ফুফাতো ভাই, কথা ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব। আমি কিন্তু সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, বুঝতে পারছেন তো কথা? নাকি বোঝা যাচ্ছে না? বুঝতেছি। রাসূলের সাহাবী উবাই ইবনে কাব, উনি প্রত্যেকদিন রাসূলকে তাহাজ্জুদের ওযুর পানি কুয়া থেকে উঠায়া দিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহাজ্জুদের সময় রাসূলকে ওযুর পানি উঠায়া দেয় যে সাহাবী, মানে উনি কত আমলদার, কথা ঠিক না? তাহলে বোঝা যায় উনিও তাহাজ্জুদ জীবনে কোনোদিন ছাড়েন না। অবশ্যই। এবার রাসূল একদিন ডাকতে বললেন, সাহাবী সালমা শীতা, এই যে তুমি কষ্ট করে প্রত্যেকদিন আমাকে ওযুর পানি উঠায়া দাও, আমি রাসূল তোমার এই কাণ্ড দেখে খুব খুশি হয়ে গেছি, তুমি আজকে আমার কাছে দিতে চাও, আমি খুশি মনে তোমাকে দিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূলের সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব। উনি রাসূলকে ডেকে বললেন, আল্লাহর নবী গো, আমাকে যদি আপনি দুনিয়ার ভিতরে কিছু দিতে চান, আমি উবাই ইবনে কাব দুনিয়ার ভিতর থেকে কিছু নিতে চাই না। আমাকে যদি আপনি কিছু দিতে চান, আমি একটা জিনিস আপনার কাছে যাব। আমার নবী ডাকতে বলেন, আরে উবাই, কি তুমি চাও? তাড়াতাড়ি আমার কাছে যাইতে পারো। উবাই ইবনে কাব ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমাকে যদি আপনি কিছু দিতে চান, জান্নাতের মধ্যে যেদিন আপনি রাসূল ঢুকবেন, জান্নাতের মধ্যে আপনার পায়ের সামনে আমি উবাইকে একটু থাকার জায়গা করে দিয়ে, আসআলুকা মুরাফাতাকা বিল জান্নাহ, হুজুর যেদিন আপনি জান্নাতে যাবেন গো, ওই জান্নাতের আপনার পায়ের সামনে একটু থাকার জায়গা আমার করে দেন। সুবহানাল্লাহ। দেখেন রাসূল বললেন, যান মন চাই চাই চাও। সাহাবী কি করলেন? দুনিয়ার কিছু দরকার নাই, আসআলুকা মুরাফাতাকা বিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনি আপনার পায়ের সামনে আমাকে একটু জায়গা করে দেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল উবাইকে ডাক দিয়ে বলেন, হাদিসটা লম্বা শুনেন। রাসূল উবাইকে ডাক দিয়ে বলেন, উবাই, তুমি যদি আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে শুধু এই তাহাজ্জুদের ওযুর পানি উঠায়া দেয়া লাভ হবে না, আরেকটা আমল করতে হবে। কেমন? আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে আল্লাহকে সিজদা করতে হবে, নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। আর কিছু বেঈমানের দল কথায় নামাজ ছাড়াই জান্নাতে যাওয়া যায়। আবার কিছু মুরিদ আছে, নারার মুরিদ, তাই আমরা হাঁটতে হাঁটতে নামাজ পড়ি, আসলে নাই। এরা হলো বন্ধুর দল। যে বলতেছিলাম, কদ আফলাহাল মুমিনুন, সংক্ষেপে যদি আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাহলে নামাজের প্রতি যত্নবান হতে হবে, খুশু খুশুর সাথে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আমরা যে মসজিদের ভিতরে সিজদা করি, কত মসজিদে টাইলস আছে, আছে না? কত মসজিদে শুধু মাটির বিছানা, কিছু চট আছে, কত মসজিদে শুধু প্লাস্টার করা, সারের প্লাস্টার, ওখানে আমরা কপালটা লাগায় দেই। আমার রাসূল বলেন, আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকতিরু ফিহি দুআ। হে আমার বান্দারা,
তোমরা যখন মসজিদের ভিতরে যায় তোমাদের কপালটা তোমরা জমিনের মধ্যে লাগাও, আসলে কপালটা জমিনের মধ্যে পড়ে না, কপালটা